আপনি কি জানেন, একটি চিত্রকর্ম যা শতাব্দীর পর শতাব্দীর ধরে মানুষের মনের রহস্য ও মুগ্ধতা জাগিয়ে রেখেছে? এটি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা। আজকের ভিডিওতে আমরা এই বিশ্বখ্যাত চিত্রকর্মের রহস্য, ইতিহাস এবং প্রভাব সম্পর্কে জানব। চিত্রকর্মটির পেছনের গল্প শুনতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। মোনালিসা চিত্রকর্মটি আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ছিলেন রেনেসাঁ যুগের অন্যতম প্রতিভাবান শিল্পী। এটি 1503 থেকে 1506 সালের মধ্যে আঁকা হয় বলে ধারণা করা হয়। চিত্রকর্মটি মূলত তেল রঙে আঁকা হয়েছে এবং এর ক্যানভাস হলো কাঠের। বর্তমানে এটি ফ্রান্সের লুভর জাদুঘরে সংরক্ষিত রয়েছে। কিন্তু মোনালিসার প্রকৃত নাম কি? ধারণা করা হয় এই নারীর আসল নাম ছিল লিসা গেরার্দিনি। তিনি ছিলেন এক ইতালিয়ান ব্যবসায়ীর স্ত্রী, তাই চিত্রকর্মটির নাম মোনা বা ম্যাডাম লিসা। কিন্তু লিওনার্দো কেন তাকে আঁকলেন, এটি এখনো রহস্য। মোনালিসার সবচেয়ে বিখ্যাত দিক হলো তার রহস্যময় হাসি। অনেকেই বলেন তার হাসি একই সঙ্গে আনন্দ, দুঃখ এবং রহস্য প্রকাশ করে। গবেষকরা জানান দা ভিঞ্চি চিত্রকর্মে বিশেষ কৌশল ব্যবহার করেছেন। এটি সফুমাটো নামে পরিচিত, যেখানে আলোর মৃদু পরিবর্তন এবং ছায়ার খেলা এক অসাধারণ অভিব্যক্তি তৈরি করে। আপনি মোনালিসার চোখে তাকালে মনে হবে তিনি আপনাকে অনুসরণ করছেন। এটি কিভাবে সম্ভব? এটি চিত্রকর্মের নিখুঁত ডিটেইল এবং পার্সপেক্টিভ কৌশলের কারণে। মোনালিসা চিত্রকর্মটি অনেক চড়াই উতরাই পার করেছে। 1519 সালে লিওনার্দোর মৃত্যুর পর এটি ফ্রান্সের রাজা ফ্রাঁসোয়া প্রথমের সংগ্রহে যায়। 1800 সালের দিকে নেপোলিয়ন এটি নিজের শোবার ঘরে রাখেন। তবে 1911 সালে এটি চুরি হয়ে যায়। ভিনসেন্জো পেরুজিয়ান নামের এক ইতালিয়ান ব্যক্তি চিত্রকর্মটি লুভর জাদুঘর থেকে চুরি করেন। পরে 1913 সালে এটি উদ্ধার করা হয়। এই ঘটনাটি মোনালিসার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। মোনালিসা শুধু একটি চিত্রকর্ম নয়, এটি এখন পপ সংস্কৃতির অংশ। এটি নিয়ে অনেক বই, গান এবং চলচ্চিত্র তৈরি হয়েছে। শিল্পবোদ্ধারা মনে করেন মোনালিসা মানব আবেগের একটি সার্বজনীন প্রতীক। বর্তমানে লুভর জাদুঘরে মোনালিসা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। জাদুঘর কর্তৃপক্ষ এটি একটি বুলেটপ্রুফ কাচের পেছনে সংরক্ষণ করে। মোনালিসা শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এর অনন্য শিল্পকৌশল, রহস্যময় ব্যাখ্যা এবং নাটকীয় ইতিহাস এটিকে কালজয়ী করে তুলেছে। মোনালিসা কি সত্যি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম? আপনার মতামত কি? কমেন্টে জানান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন রহস্যময় গল্প নিয়ে।